বাবার এই ঘরটাতে অনেক আগের পুরোনো একটা কাপড় রাখা আলনা আছে। আব্বু বেঁচে থাকতে তাকে অনেকবার বলেছি এই আলনাটা আমি সরিয়ে ফেলবো ঘর থেকে, কিন্তু না, সে সেটা ঘরেই রাখবে। আমি তাকে বলেছিলাম তোমাকে কাপড় রাখার জন্য নতুন একটা আলনা কিনে দিব, অর্ডারও দিয়ে রেখেছিলাম, কিন্তু সেই মুহূর্তেই আব্বু অসুস্থ হয়ে যায়। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকেই আলনাটা হাতে পেয়েছি, অথচ বাবাই আমাদের মাঝে আর নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আব্বুর ব্যবহার করা সব জিনিসগুলো আগে যেভাবে ছিল সেভাবেই রয়েছে। তার ব্যবহার করা কাপড় চোপড়, জুতা, স্যান্ডেল সবকিছুই আছে। আব্বুর কিছু ব্যবহার করা জিনিস আমরা স্মৃতি হিসাবে রেখে দিব, আর বাদ বাকি সবকিছুই আশেপাশের মানুষদেরকে দিয়ে দিব। যেমন আমার কাছে আমার দাদুর ব্যবহার করা একটা লাঠি আছে, যেটা আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। এই যে এখানে লুঙ্গি, পাঞ্জাবি, গেঞ্জি যাই আছে সবকিছুই কিন্তু আব্বুর। কি অদ্ভুত তাই না? বেঁচে থাকতে একটা মানুষের কত কি লাগে, অথচ মানুষটা যখন চলে যায় তখন সাথে করে কিচ্ছু নিয়ে যায় না। গত রোজার ঈদে আব্বুকে বাটা থেকে এই জুতা জোড়া কিনে দিয়েছিলাম, আর প্রতিদিন সকাল যেহেতু আব্বু হাঁটতো, তো হাঁটার জন্য অ্যাপেক্স থেকে এই জুতাটা কিনেছি।